أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত ভিউয়ার্স সাবস্ক্রাইবার এবং দেশ ও দেশের বাইরের সকল ভাই ও বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইনশাআল্লাহ আশা রাখি ভিডিওটি শতভাগ কামিয়াব হবেন এবং সাকসেসফুল হবেন। তো ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কাজ হবে না। তো টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখতে চেষ্টা করবেন। তো আজকের যে ভিডিওটা এটা একটা লাল পরিসাধনা। এই পরিসাধনাটা অতি সহজ এবং অতি সহজ, খুব সহজ এবং সরল একটা আমল। আপনারা যে করবেন তে কামিয়াব হবেন ইনশাল্লাহ। কামিয়াব করতে কিছু শর্ত আছে, শর্তগুলি আপনাকে পালন করতে হবে। আর যা যা লাগবে আমি সব কিছু আপনাদেরকে বলে দেব। ইনশাল্লাহ সেভাবে আপনারা কাজ করবেন, ইনশাল্লাহ শতভাগ কামিয়াব হবেন। তো ইউটিউবে অনেকে পরিসাধনা দেয় 1 ঘন্টা, 5 মিনিট, 15 মিনিট, 1 মিনিট, 3 দিন, এভাবে অনেকে আমল দিয়ে থাকেন। আসলে আমলগুলি কতটুকু সঠিক, কতটুকু বেসঠিক সেটা আমি নিজে জানি না। তাই যাই হোক, আজকে আপনাদের জন্য একটি আমল নিয়ে আমি আমল নিয়ে এসেছি। যেহেতু আমার কাছে অনেকে ফোন দিয়ে বলেন যে একটা সাধনা দেন, আমরা সাধনা কোনো কৃতকার্য হচ্ছি না। তা আপনি যদি মন থেকে একটা সাধনা দেন, যেহেতু আমরা কৃতকার্য হতে পারি, সাকসেসফুল হতে পারি, সেই ধরনের একটা আমল দেন। তো এই আমলটা নিয়ে একটা সাকসেসফুল এবং কার্যকরী একটা আমল নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। ইনশাল্লাহ আমলটা করলে আপনারা শতভাগ সাকসেসফুল হবেন। তো এটা বয়স 18 থেকে সবাই করতে পারবেন, ছেলে মেয়ে সবাই করতে পারবেন। তবে অবিবাহিত ছেলেরা যদি করেন তাহলে বেশি কামিয়াব হবেন, কমপক্ষে 90%। আর বিবাহিত যদি করেন সে তাহলে আপনারা 50% করতে পারবেন, আর মহিলারা করলে 100%। ঠিক আছে? তো আমল করতে হলে কিছু নিয়ম নীতি আছে। এই নিয়ম নীতিটা হলো, যারা আমল করবেন তারা 5 ওয়াক্ত নামাজি হতে হবে, সত্যবাদিতা হতে হবে, মিথ্যা বলা যাবে না, এবং কোনো পুরুষ যদি করেন কোনো মহিলার দিকে তাকানো যাবে না, যদি মহিলারা করেন কোনো পুরুষের দিকে তাকানো যাবে না। সর্বসময় আল্লাহর জিকির এবং তাসবিহ তাহলিল নিয়ে মগ্ন থাকবেন। চেষ্টা করবেন যতদিন আমলটা করবেন ততদিনই আপনি আপনার ঘরে বদ্ধ থাকা অবস্থায় আমলটা চালিয়ে যাবেন। তাছাড়া আমলটা করতে হলে আপনাকে বেশি স্ত্রীর কাছে যেতে পারবেন না। স্ত্রী, সন্তান, স্বামী, সন্তান থেকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে। ঠিক আছে? একা রুমে আপনাকে থাকতে হবে, যেখানে কোনো আপনাকে ডিস্টার্ব করবে না, এমন একটা রুমে আপনাকে থাকতে হবে। তো তাছাড়া তো বলে দিলাম কিভাবে করতে হবে, সেটা তো আপনারা নিজে বোঝেন। একটা আমল করতে হলে কতটুকু পরিশ্রম করতে হয়, কতটুকু কষ্ট করতে হয়। তো অনেকে বছরের পর বছর আমল করতে মন্ত্রতন্ত্র যন্ত্র কোরআন থেকেও তাদের এই মন উঠে গেছে, যেগুলা কাজ হচ্ছে না। তা কাজ না হওয়ার পেছনে অনেক রহস্য আছে, অনেক আছে ভাই। একটা উদৃশ্য জগতের শক্তি যদি আপনি সাধনা করা এত সহজ ব্যাপার না। তো এগুলা সাধনা করতে হলে অনেকটা রুহানি শক্তির ব্যাপার স্যাপার আছে। তো যারা এগুলা করবেন রুহানি শক্তি অর্জন করে নেবেন। আগে রুহানি শক্তি অর্জন করে নেবেন, তারপরে এই সমস্ত আমলে বসবেন। বসলে ইনশাল্লাহ শতভাগ না, আমি 1,000,000% আপনাদেরকে এই দিলাম, গ্যারান্টি দিলাম। ইনশাল্লাহ আপনারা এই আমলটা করে আপনারা কামিয়াব হতে পারবেন। তো আমলটা করতে হবে আপনাকে একটা বদ্ধ করে, যে ঘরের এই একটা রুমে বসে করবেন, যে রুমে কোনো পাশে মানে একটা বদ্ধ করে, মানে এই ওই ঘরের পাশে কোনো ঘর নাই, এমন জায়গা, নিরিবিলি জায়গার ভিতরে করতে হবে ভাই। এখন দেখা গেছে আপনার নিজের ঘরে বসলেন, দেখা গেছে পার্শ্ববর্তী রুম আছে, এখানে আপনার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, পরিবেশে তো কথা বলবে, তাই না? তো ওনারা হয়তো ডিস্টার্ব হতে পারে আপনার। তা আপনি একাকিত্বভাবে এই আমলটা আপনি নিজে করতে বসবেন। তো করার আগে দিয়ে আপনারা কি করবেন, জালালি জামালি ফরজ আদায় করবেন,
মাছ, গরু, ডিম, গোস্ত, দুধ এগুলা খাবেন না, শুধু নিরামিষ খাবেন। আর সর্বসময় আল্লাহর জিকিরে মগ্ন থাকবেন। ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ আপনি আসনে বসে পড়তে পারেন, এবার আপনি মসজিদে গিয়েও পড়তে পারেন। তো কতলে আমরা ঘর থেকে যখন রাস্তার মধ্যে বের হই তাহলে বিভিন্ন শয়তানের সাক্ষাৎ পাওয়া যায়। তাই যদি ওই সমস্ত শয়তানের প্রতি মনে করেন একবার একটু নজর খারাপ দেখা যায়, তাইলে আমল শেষ। আপনার আমল শেষে যায়, আমলে আপনি কোনো কৃতকার্য হতে পারবেন না। তো আমলের জন্য আপনাকে কি কি লাগবে আমি বলে দিচ্ছি। আমলের জন্য লাগবে আপনার ১ পোয়া কাঁচা গরুর দুধ লাগবে, ৭টা জবা ফুল লাগবে, ৭টা আগরবাতি লাগবে, হ্যাঁ। তারপরে ধূপ ধুনা দিয়ে একদম ঘরকে সুসজ্জিত করে ফেলতে হবে এবং আতর গোলাপ জল ছিটাতে হবে। ভালো মানের আতর লাগবে। ভালো মানের আতর বলতে এখন বাজারে ভালো মানের আতর পাওয়া যায় আপনার এই আতর, এই মেশকো আম্বর, কস্তুরি, হ্যাঁ, এই ধরনের আতর পাওয়া যায়। এই আতর ব্যবহার করবেন, আসনে দিবেন, যেখানে বসে সেখানে দিবেন, সারা শরীরে আপনার আতর দিবেন। আর কিছু আতর আপনার হাতে মুখে নিয়ে আপনার মুখের মধ্যে ছিটিয়ে দিবেন, হ্যাঁ, মেখে দেবেন, তাহলে কেল্লাপথ। তো এইবার আপনি যখন আমলে বসবেন, আমলে বসার সময় আপনি কি করবেন, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া করবেন যে আল্লাহ, আমি তোমার অদৃশ্য জগতের প্রাণী আমলে বসিতেছি, দয়া করে তুমি আমার আমলটুকু সাকসেস করে দিও, আমার আমলটুকু কামিয়াব করে দিও। মানে ওলি আল্লাহ রাসূলের দোয়াই দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবার আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার সাদা পোশাক পরিধান করবেন, অথবা লাল পোশাক পরিধানও, আপনি যেহেতু লাল পোশাক পরিধানও করলেও চলবে, ঠিক আছে। আর মহিলারও লাল কাপড় পরে আপনারা সাধনা করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই তারপরে আমলের দিক হবে পূর্ব দিক হয়ে বসতে হবে। আমলের দিক হয়ে পূর্ব দিক হয়ে বসতে হবে। বৈশা আপনি মন্ত্র জপ করতে হবে। মন্ত্র জপ সময়কালীন মাঝ পথে যদি আপনার পড়ে এসে আপনাকে সালাম দেয়, সালামের উত্তর দিবেন না, তবে আপনি সমস্ত মন্ত্র জপ করার পরে আপনার সালামের উত্তর দিবেন, ঠিক আছে। সমস্ত মন্ত্র জপ করার পরে সালাম উত্তর দিবেন। তো এই আমলটা একদিনও হয়ে যায়, অনেকে একদিনও হয়ে গেছে। তো আর যাদের একদিনে না হবে, রুহানি শক্তি কম আছে, তারা 1 সপ্তাহ করবেন। 1 সপ্তাহ যদি না হয় 13 দিন করবেন। 13 দিন যদি না হয় এটাকে 21 দিন করবেন। আমি বলছি 100% কামিয়াব হবেন, ঠিক আছে। আমি যেভাবে বলছি সেভাবে আপনারা কাজ করে যাবেন। আর তাছাড়া আমল চলাকালীন অনেকে বিড়ি, সিগারেট, পান, জর্দা এগুলা খান, এগুলা খাওয়া যাবে না ভাই। এগুলা থেকে আপনাকে বিরত থাকতে হবে। সব সময় আতর গোলাপ দিয়ে আপনার সারা শরীর সুগন্ধিত রাখতে হবে। বাইরে আসা যাওয়ার পথে আপনাকে এই আতর ব্যবহার করতে হবে, ঠিক আছে। যাই হোক, এছাড়া বশীকরণ, মহাবশীকরণ, উচ্চাটন, সম্মোহন, শত্রু দমন সহ সকল কাজ করে থাকি। যদি কোনো ভাই এবং বোনেদের কোনো সাহায্য লাগে তাহলে ইনশাল্লাহ ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি কাজ করে দেব। তো এখন কথা হলো গিতা, আপনারা আমলটা তো করবেন, ঠিক আছে। আর যাদের কাছে ভিডিওটা যাবে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যেহেতু প্রতিদিন আপনাদের সাথে এই ধরনের ভিডিওগুলি আমি শেয়ার করতে পারি। আমার কাছে সব কিছু অরিজিনাল পাবেন, এখানে মিথ্যার কোনো কিছু আশ্রয় পাবেন না। আর আজকের এই আমলের জন্য সবাইকে আমি অনুমতি প্রদান করলাম। আমি অনুমতি দিলাম। তবে আপনি যখন আমল করবেন, আপনার মা বাবা আছে, পীর মাশায়েখ আছে, ভালো বুজুর্গ লোক আছে, তাদের থেকে আপনারা অনুমতি নিয়ে আমলে বসবেন, ঠিক আছে। আমলে বসে তারপরে আপনাকে নিজে শুদ্ধ হয়ে, হ্যাঁ, আমল বসেন। এর আমলটা আপনি কখন করবেন? রাত 12টার পরের কথা বলেছি। রাত 12টার সময় কিন্তু মানুষ জাগৃত থাকে। তো এই আমলটা যত গভীরে যাবেন, রাত 2টার সময় করলে আরো ভালো। রাত 2টার সময় করলে ভালো। আমলটা করতে সময় লাগবে হাইয়েস্ট 20 থেকে 25 মিনিট সময় লাগবে।
মন্ত্রটা আগে মুখস্থ করে নেবেন, মুখস্থ করে নিয়ে তারপরে আমলে বসবেন, ঠিক আছে? তো মন্ত্রটা সামনে আসছে, সামনে আমি দেখাই দিচ্ছি আপনাকে মন্ত্রটা, ইনশাল্লাহ মন্ত্রটা পেয়ে যাবেন। তো এই আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের জন্য আগামী ভিডিওতে, ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব, আপনারা দেখবেন। আর আমল চলাকালীন সময় কোনো মিথ্যা কথা বলা, মিথ্যা কথাবার্তা বলা যাবে না, এবং সবার সাথে ভালো ব্যবহার করবেন, কাউকে ধমক দেওয়া যাবে না। হ্যাঁ, খুব সাবধান এবং কেয়ারফুলি আপনারা এই আমলটা করে যেতে পারবেন। তো সবাই এটাকে 100 থেকে 100 আপনারা কামিয়াব হবেন, 100 থেকে 100 আপনারা কামিয়াব হবেন, আমি কথা দিচ্ছি, ঠিক আছে? তারপরে এটার আরো একটা গোপন ভেদ আছে, গোপন ভেদ এই যেভাবে যেভাবে বলেছি সেটা আপনারা করবেন। আর এটা যদি কোনো অবিবাহিত ছেলেরা করেন তাহলে ইনশাল্লাহ শতভাগ পাবেন। আর যদি বিবাহিত ছেলেরা করেন এটা 60% আশা করতে পারি। আর যদি কোনো মহিলারা করেন তাহলে শতভাগ, মহিলারা করে শতভাগ কামিয়াব হবেন। তো এখন এই মন্ত্রটা আপনাদেরকে বলে দিচ্ছি আমি। ওম নমো বর্ষ কামনায় কালেশ্বরী সাহা বিসমিল্লাহি রহিমান রব্বে ইন্নি মঙ্গল ফন্তশির। এটা 17 বার পড়বেন, ঠিক আছে? একদিন না হলে 7 দিন করবেন, 7 দিন না হলে এটাকে 14 দিন করবেন। যেই দিন পড়িয়ে আসবে, যেই দিন পড়িয়ে আসবে সেদিন আপনি বন্ধ করবেন, সোজা কথা, ঠিক আছে? পড়ার মাঝখানে কোনো ওনার সাথে কথা বলার কোনো প্রয়োজন নাই। পড়া শেষ হলে ওনাকে কথা বলবেন এবং ভেবেচিন্তে কথার উত্তর দিবেন। হ্যাঁ, আপনি, উনিও আপনাকে সত্য দিব, আপনি ওনাকে সত্য দিবেন। এই সত্য দিবেন বুঝে শুনে।